হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ইস্টার্ন রেলের অ্যাপ্রেন্টিসের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তোমরা যারা ইস্টার্ন রেলের অ্যাপ্রেন্টিসের ফর্ম ফিল আপ করতে চাও তারা অবশ্যই ফর্ম ফিল আপটা করে নিও। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো 2025-26 ব্যাচের ইস্টার্ন রেলের অ্যাপ্রেন্টিসের ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে। এটা কিন্তু সম্পূর্ণ অনলাইন ফর্ম ফিল আপ। তবে এই ফর্ম ফিল আপটি শুরু করার আগে তোমাদের কিন্তু দুটো জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। সেটা হলো তুমি ডিভিশন চয়েস করা, ঠিক আছে? চলো আগে আমরা নোটিফিকেশনে ওই জিনিসগুলো একটু দেখে নিই। এটা ইস্টার্ন রেলের অ্যাপ্রেন্টিসের নোটিফিকেশন, ফুল নোটিফিকেশন। তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তারা জানো এখানে হাওড়া ডিভিশনে কোন কোন ট্রেডে কতগুলো সিট আছে। এইটা কিন্তু তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু টোটাল কিন্তু 5টা চয়েস করতে পারবে, 6টা ডিভিশন চয়েস করতে পারবে। অতএব এই ডিভিশনগুলো চয়েস করাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে, ঠিক আছে? এবার তোমার বাড়ির কাছে যে ডিভিশনগুলো হবে সেইগুলো প্রথমে দেবে, তারপর পরপর সাজাবে। তো তুমি দেখবে কোথায় তোমার কতগুলো সিট আছে, সেটা তুমি পরপর তোমার মতো, তোমার নিজের ইচ্ছা মতো সেইভাবে কিন্তু সাজাবে, ঠিক আছে? এই ডিভিশনের কোথায় কত সিট আছে, তোমার কোন ট্রেড আছে, এইগুলো কিন্তু ফর্ম ফিল আপের আগে ভালোভাবে দেখে নেবে, কারণ ফর্ম ফিল আপের সময় এগুলো কিন্তু লাগবে, ঠিক আছে? আর দ্বিতীয়টি হলো এখানে কিন্তু তোমরা যারা 1 বছর ট্রেড করছো, যেমন কার্পেন্টার, ওয়েল্ডার, তাদের কিন্তু 8 পাসের ডিটেলস লাগবে। অর্থাৎ 8 ক্লাস 8-এ তুমি কতর মধ্যে কত পেয়েছিলে, কত সালে পাস করেছিলে, তার কিন্তু তোমার রেজাল্ট কিন্তু তোমাদের আপলোড করতে হবে। এবং তোমার যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু 8 পাসের সার্টিফিকেট রেজাল্ট কিন্তু লাগবে। অর্থাৎ তোমরা যারা 1 বছর ট্রেড করছো তারা অবশ্যই 8 পাসের সার্টিফিকেটটা সামনে নিয়েই কিন্তু ফর্ম ফিল আপে বসবে, ঠিক আছে? চলো এবার ফর্ম ফিল আপটা শুরু করি। তবে ফর্ম ফিল আপ শুরু করার আগে একটা কথা বলে রাখি, যে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে অ্যাপ্রেন্টিস সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হয়। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং অ্যাপ্লাই লিঙ্কও কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চাইলে তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারো অ্যাপ্রেন্টিস সম্পর্কে জানার জন্য। যারা নতুন ছেলে মেয়েরাও আছো এবং যারা আমার ভিডিও দেখো তাদের তো জানোই সব কিছু। চলো এবার ভিডিওটি শুরু করি। এখানে দেখতো আমরা রেজিস্ট্রেশনের পেজে আছি, ঠিক আছে? এখানে কিন্তু কিভাবে তুমি ফর্ম ফিল আপ করবে বিভিন্ন রকম রুলস এখানে লেখা আছে। এবার তুমি নিচের দিকে আসবে, নিচের দিকে আছে ক্লিক টু প্রচুর, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার সামনে এমন একটা ইন্টারফেস খুলে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এমন একটা ইন্টারফেস খুলে যাবে, ঠিক আছে? এখানে বলছে সিলেক্টেড, তুমি কিন্তু তোমার ট্রেডটা এখান থেকে সিলেক্ট করে নেবে। আমি সিলেক্ট করে নিচ্ছি আমার কার্পেন্টার ট্রেড, যেহেতু আমার 1 বছরের ট্রেড। 1 বছরের ট্রেডটা এর জন্য আরও সিলেক্ট করলাম। তাহলে তোমার 1 বছরের ট্রেডে যে কোয়ালিফিকেশন লাগবে, আর 2 বছরের ট্রেডে কোয়ালিফিকেশন লাগবে তোমার মাধ্যমিক আর আইটিআই। আর আমি বলছি 1 বছরের ট্রেডে কোয়ালিফিকেশন লাগবে 8 মাধ্যমিক এবং আইটিআই, 3টে কোয়ালিফিকেশন কিন্তু তোমাদের এখানে লাগবে, ঠিক আছে? তারপরে এখানে ক্লিক করার পর তোমাদের এখানে আছে বলছে পার্সোনাল ইনফরমেশনগুলো কিন্তু তোমাকে পরপর এবার লিখে দিতে হবে। প্রথমে বলছে ক্যান্ডিডেট নেম, প্রত্যেকটা অক্ষর কিন্তু তোমরা ক্যাপিটালে লিখবে। আর যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। ক্যান্ডিডেটের নেমের জায়গায় যে ফর্ম ফিল আপটা করছে তার ফুল নেম, তার বলছে ফাদার্স নেম, অর্থাৎ তার বাবার নাম এখানে কিন্তু ক্যাপিটাল অক্ষরে লিখে দেবে, ঠিক আছে? তৃতীয়টাই বলছে মাদার্স নেম, তার মায়ের নাম এখানে কিন্তু লিখে দেবে মাদার্স নেমটা, ঠিক আছে? তারপর বলছে ডেট অফ বার্থ, অর্থাৎ তোমার সার্টিফিকেটের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা তুমি এখান থেকে দিয়ে দেবে, ঠিক আছে? বলছে আর ফর্ম ফিল আপের বয়সটা তোমরা অবশ্যই জানো, আমি আরেকবার বলে দিচ্ছি তাও, 18 থেকে 24 জেনারেল, এবং এসসিটা 5 বছরের ছাড়, ওবিসিটা 3 বছরের ছাড়, ঠিক আছে? কমিউনিটি এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে, তুমি এসসি, এসটি, ওবিসি নাকি এটা এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে, ঠিক আছে? বলছে আর ইউ ডিফারেন্ট অ্যাবেল, অর্থাৎ তুমি যদি কোনো শারীরিক প্রতিবন্ধকতা থাকে তাহলে ইয়েস করবে, না হলে নো, ঠিক আছে? তারপরে জেন্ডার, তুমি এখান থেকে তোমার জেন্ডার মেল ফিমেল সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। হচ্ছে রিলিজিয়ন, অর্থাৎ তুমি হিন্দু, বৌদ্ধ, জৈন, তার যেটা সেটা করে নেবে। বলছে আধার কার্ড নাম্বার, অর্থাৎ তোমার আধার কার্ড নাম্বারটা তুমি এখানে দেবে, ঠিক আছে? বলছে ইউ আর এন এক্স সার্ভিসম্যান, অর্থাৎ তুমি যদি কোনো সরকারি জব করে থাকতে এর আগে, তাহলে তার ডিটেলস তুমি যদি এখানে শো করো তাহলে কিন্তু তার ইয়েস করলে তুমি তার কিন্তু বিভিন্ন রকম যে আছে, কবে জয়েন করেছে, কবে তোমার লাস্ট ডেট ছিল, ডেগনিশন ছিল, সেগুলো দিতে হবে। আমি যেহেতু কোনো কিছু করি না, নো দিয়ে দিলাম। এবার এখানে তোমাকে কিন্তু ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। এই ইমেল আইডি দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি মনে করো যে আমি আমার তার ইমেল আইডি দিলাম, আমার বাবার ইমেল আইডি দিয়ে দিলাম, তোমার মার ইমেল আইডি দিয়ে দিলে কিন্তু তোমার মা বুঝতেই পারলো না যে এটা কিসের মেল আসলো, তোমার বাবা হয়তো বুঝতেই পারলো না
নোটিফিকেশান মেল আসলো, অর্থাৎ তোমার মেল আইডিটা দেবে এবং ভ্যালিড মেল আইডিটা দেবে। ঠিক আছে, যে মেল আইডিটা তোমার তোমার পাসওয়ার্ড মনে আছে, কারণ এই মেল আইডিতে অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে মেল আইডি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, অর্থাৎ মেল আইডিটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি আবার বলছি, মেল আইডিটা ভ্যালিড মেল আইডি দেবে, কারণ তোমার সমস্ত ইনফরমেশন কিন্তু মেল আইডিতেই আসবে। তো বলছে কনফার্ম মেল আইডি আবার দিতে বলছে, এবং মোবাইল নাম্বারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। মোবাইল নাম্বারটা এখানে দেবে, কনফার্ম মোবাইল নাম্বারটা এখানে তোমাকে দিতে হবে। ঠিক আছে, এবার বলছে অ্যাড্রেস লাইন 1। অ্যাড্রেস লাইন 1-এ কি দিতে হবে? অ্যাড্রেস লাইন 1 দিতে হবে, তোমার দেখতে পাচ্ছ রোড নাম্বার, স্টেট নেম, অর্থাৎ তুমি যেখানে বসবাস করো সেখানে রোড নাম্বার, স্টেট নেম দিবে। লোকালিটি এখানে দিয়ে দেবে, তোমার সিটি এখানে দিয়ে দেবে, সিটি, ভিলেজ, টাউন। স্টেট তুমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবে, তোমার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবে। বলছে পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করবে, পিনকোড তোমার দিয়ে দেবে, তোমার যে পিনকোডে তুমি বসবাস করো। নিয়ারেস্ট রেল স্টেশন, অর্থাৎ তোমার বাড়ির কাছে যে রেল স্টেশন আছে নিয়ারেস্ট, তার নাম এখানে একবার লিখে দেবে। ঠিক আছে, এখানে তুমি যদি এই উপরের অ্যাড্রেস লাইন আর এটা যদি সেম হয়, পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়, তাহলে এই টেক্সট বক্সে ক্লিক করবে, তাহলে কিন্তু এইগুলো আর ফ্লাপ করতে হবে না, এগুলো অটোমেটিক ফ্লাপ হয়ে যাবে। ঠিক আছে, এগুলো আসার পরে আছে 10 দ্যাট ইনফরমেশন, অর্থাৎ মাধ্যমিকের ইনফরমেশন তোমাকে এখানে দিতে হবে। এখানে কী বলছে? ম্যাট্রিকুলেশন 10 ডট, অর্থাৎ তোমাকে রোল নাম্বার দিতে হবে মাধ্যমিকের। ম্যাট্রিকুলেশন বোর্ড, অর্থাৎ তুমি কোন বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডটা কিন্তু তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যার যে বোর্ডটা সেখান থেকে বোর্ডটা এখানে সিলেক্ট করে নেবে। তার বলছে স্পেসিফিক বোর্ড, ঠিক আছে, সেই স্পেসিফিক বোর্ড কি সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। তাহলে বলছে ম্যাট্রিক 10-এ তুমি কত নাম্বার পেয়েছো সেই নাম্বারটা এখানে দিয়ে দেবে, এবং কত মার্কের মধ্যে পরীক্ষা আছে সেটা তুমি এখানে দিয়ে দেবে। ঠিক আছে, পার্সেন্টেজটা এখানে কিন্তু অটোমেটিক তাহলে চলে আসবে। বলছে এবং তুমি কত সালে মাধ্যমিকটা পাস করছো সেই ইয়ারটা তুমি এখানে দিয়ে দেবে। ঠিক আছে, বলছে আইটিআই ইনফরমেশনে কী বলছে? এখানে তোমার আইটিআই সার্টিফিকেট নাম্বার দিতে হবে, নেম অফ ইনস্টিটিউট, অর্থাৎ তোমার যে আইটিআই কলেজ থেকে পড়েছো সেই আইটিআই কলেজের নামটা কিন্তু এখানে দিতে হবে, ইয়ার অফ পাসিংটা এখানে দিতে হবে, তো কত সালে তুমি আইটিআই পাস করেছো, আইটিআই মার্ক কবে, অর্থাৎ তুমি কত মার্ক পেয়েছো, আইটিআই কত মার্ক পেয়েছো এখানে লিখবে, এবং কত মার্কের মধ্যে পরীক্ষা হয়েছিল সেটা এখানে লিখবে। পার্সেন্টেজটা এখানে কিন্তু অটোমেটিক চলে আসবে। উপরের ইনফরমেশন যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে যে চেক বক্সটা দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, আমি চেক করে দিলাম, দরকার আরেকবার তোমরা একটু চেক করে নিয়ে নেবে। এখানে তোমাদের কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। দেখতে পাচ্ছ এখানে বলছে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড, অর্থাৎ আর হলো কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ এখানে যে পাসওয়ার্ডটা দেবে এখানে তাই দেবে, আর যে কিউআর কোডটা এখানে দেখতে পাচ্ছ সেটা এখানে লিখবে, তারপরে ক্লিক টু কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু পাসওয়ার্ড এবং সব কিছু দিয়ে দিয়েছি, এবার ক্লিক টু অপশনে ক্লিক করতাম, এরপর কিন্তু ওকে অপশনে তোমাদের ক্লিক করতে হবে। ওকে অপশনে ক্লিক করলে এই যে অপশনটা তোমার সামনে এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ তোমার যদি সব ঠিকঠাক না থাকে তাহলে তুমি নো অপশনে ক্লিক করবে, এবং যদি সব ঠিকঠাক থাকে তাহলে উপরটা ক্লিক করবে। আমার যেহেতু সব ঠিকঠাক আছে আমি আর কোনো কিছু চেঞ্জ করতে চাচ্ছি না, এটা ক্লিক করব। ঠিক আছে, এরপর যে কন্টিনিউ অপশনে ক্লিক করছো, এবার লিখে দেখতেছো কন্টিনিউ, এখানে ক্লিক করলে কিন্তু তোমার নামটা রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং তোমার ফোন নম্বর, মেল আইডিতে রেজিস্ট্রেশন আইডি কিন্তু চলে যাবে। ঠিক আছে, আমি এরপর ওকে অপশনে ক্লিক করলাম। ওকে অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমার কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে চলে আসলো, ক্লিক ওর লগ ইন। ঠিক আছে, এবার কিন্তু আমাকে আবার ফের কিন্তু লগ ইন করতে হবে, লগ ইন এগেইন ক্লিক করতে হবে। আমি এখানে লগ ইন এগেইন ক্লিক করলাম। ঠিক আছে, মেল আইডিতে কিন্তু রেজিস্ট্রেশন আইডি চলে যাবে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাবে। এখানে বসানোর পরে এখানে যে পাসওয়ার্ড আছে তুমি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলে সেটা বসাবে। ঠিক আছে, এবার সিকিউরিটি কিটা এখানে বসাবে, তারপর এখানে লগইন যে অপশনটা আছে লগইন অপশনে তোমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, লগইন অপশনে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে, তোমাদের ক্লিক হিয়ার টু এখানে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু সেট ইউর ইউনিট প্রিফারেন্স এগুলো কিন্তু দিতে হবে, অর্থাৎ প্রথমে যেগুলো দেবে, আমি প্রথমে শিয়ালদা যদি দিই, শিয়ালদা, হাওড়া। ঠিক আছে, পরপর এখানে কিন্তু টোটাল কিন্তু 6টা ডিভিশন তোমরা কিন্তু চুজ করতে পারবে। ঠিক আছে, এগুলো চুজ করার পরে তোমরা কিন্তু যে সাবমিট বাটন আছে সেই সাবমিট বাটনে ক্লিক করবে। এই চুজ করা কিন্তু তুমি পরপর তোমার যেখানে প্রথমটা যেখানে সুবিধা হবে সেখানে করবে, তারপর দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা, এভাবে কিন্তু পরপর করবে। ঠিক আছে, ওটা সিলেক্ট করার পরে এই অপশনটা তোমাদের সামনে চলে আসবে, এই অপশনটা তুমি কোনগুলো সিলেক্ট করছো, এরপর যে কন্টিনিউ বাটন আছে কন্টিনিউ বাটনে ক্লিক করবে। সে ডকুমেন্টস আপলোডের পালা, প্রথমে কিন্তু তোমাকে ফটো আপলোড করতে হবে। ফটো দেখতে পাচ্ছ কালার ফটো 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে, এবং তোমার যে দেখতে পাচ্ছ সিগনেচার সেটা কিন্তু 40 কেবির মধ্যে হতে হবে, 10 থেকে 40 কেবি, এবং তোমার যে ডকুমেন্টস সেটা কিন্তু 100 থেকে 300 কেবির মধ্যে হতে হবে, সেটা 1:1 হিসেবে তোমাকে করতে হবে।
যে লেটেস্ট কালার ফটো এখানে চুজ ফাইল করে তুমি কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড করে দেবে। সিগনেচার অ্যান্ড আপলোড এখানে কিন্তু তোমাকে করতে হবে। সিগনেচারের সাথে সাথে তোমাকে কিন্তু থাম্বনেল অর্থাৎ তোমার কিন্তু বাঁ হাতের থাম্বনেল কিন্তু এখানে কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। ইস্টার্ন রেলে কিন্তু এটা করায়। 10 ক্লাস মার্কসের সার্টিফিকেট এগুলো কিন্তু তোমাকে আপলোড করতে হবে। এক প্রুফ হিসেবে তুমি বার্থ সার্টিফিকেট দিতে পারবে, মাধ্যমিকের অ্যাডমিট দিলে হবে, ঠিক আছে। আপলোড ইওর মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই কিন্তু আপলোড করতে হবে। আপলোড ইওর আইটিআই সার্টিফিকেট এবং মার্কশিট দুটোই কিন্তু তোমাকে আপলোড করতে হবে। লাস্টে কিন্তু তোমাকে কাস্ট সার্টিফিকেটও কিন্তু আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট আপলোড করার পরে এখানে আপলোডেড ক্লিক অপশনে তুমি ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু পুরো ফর্ম ফিলআপটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। দেখো ইউর সাকসেসফুলি কমপ্লিট দেখাচ্ছে এবং প্রিন্ট অ্যাপ্লিকেশন কনফার্ম, ঠিক আছে। এখানে তুমি ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে তোমাকে যে প্রিন্ট আউট সেটা কিন্তু বের হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এইভাবে কিন্তু তুমি ইস্টার্ন রেলের অ্যাপ্রেন্টিসের ফর্ম ফিলআপটা খুব সহজেই করে নিতে পারবে, ঠিক আছে। আমি ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লাই লিঙ্ক এবং তোমাদের পিডিএফটা কিন্তু পাঠিয়ে দেবো। তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে দিও। সেখান থেকে কিন্তু সব রকম ইনফরমেশন অ্যাপ্রেন্টিসের পেয়ে যাবে এবং অ্যাপ্রেন্টিস সম্পর্কে অনেক কিছু জানতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বিভিন্ন রকম ইনফরমেশন পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।